আসসালামু আলাইকুম। সালটি তখন 1992 সালের 6 ডিসেম্বর। সে সময় ভারতের অযোধ্যায় কিছু উগ্রপন্থী হিন্দুরা মুসলমানদের প্রায় 450 বছর পুরনো মসজিদ বাবরি মসজিদ ভেঙে ফেলে। এই মসজিদটি নির্মাণ করেছিলেন সম্রাট বাবর 1528 সালে, কিন্তু হিন্দুদের দাবি ছিল এখানে তাদের একটি রাম মন্দির অবস্থিত ছিল। 1949 সালে এই মসজিদের ভিতর কেউ একজন রামের প্রতিমা রেখে যায়, যার ফলে এটি নিয়ে আরো বেশি বিতর্ক সৃষ্টি হয় এবং 1992 সালের 6 ডিসেম্বর কিছু উগ্রপন্থী হিন্দুরা এই মসজিদটি সম্পূর্ণ ভেঙে ফেলে। সেই বাবরি মসজিদ ভেঙে তারা সে সময়ই অস্থায়ীভাবে একটি রাম মন্দির প্রতিষ্ঠা করেন। সে সময় ভারতে মুসলিম এবং হিন্দুদের মধ্যে ব্যাপক দাঙ্গা হয়। এই দাঙ্গায় প্রায় 2000-এরও অধিক মানুষ মৃত্যুবরণ করেছিলেন। এই মসজিদটি ভাঙার জন্য যে যুবকটি সর্বপ্রথম হাতুড়ি নিয়ে সেই গম্বুজের উপর উঠেছিল এবং ভাঙা শুরু করেছিল, সেই যুবকটি ছিল বলবীর সিং। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই ঘটনার 1 বছর পরে অর্থাৎ 1993 সালে সেই বলবীর সিং তিনি তার ভুল বুঝতে পেরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আমির। তিনি তার ভুল বুঝতে পেরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিয়ত করেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি 100টি মসজিদ নির্মাণ করবেন, কিন্তু তিনি মৃত্যুর আগ পর্যন্ত 91টি মসজিদ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। তারা উগ্রতা দেখিয়ে এবং দঙ্গা বাঁধিয়ে আমাদের মসজিদ ভেঙে ফেলেছে। আজ অথবা কাল আল্লাহ তাআলা আমাদের পুরস্কৃত করবেনই, শুধু একটু সময়ের অপেক্ষা।